আমরা আওয়ামী লীগকে নেব না, তবে ভালো মানুষকেও বাদ দেব না, মন্তব্য মির্জা ফখরুলের। জানাবো উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি ইশরাকের, ফের আন্দোলনে হুঁশিয়ারি। এদিকে আদালতে রায়ের পরে উপদেষ্টার আইনি দোহাই অযৌক্তিক, মন্তব্য ইশরাকের। সর্বশেষ যশোরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু। আমরা আওয়ামী লীগকে নেব না, তবে ভালো মানুষকেও বাদ দেব না, মন্তব্য মির্জা ফখরুলের। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি একই সঙ্গে বলেছেন তার যারা ভালো মানুষ তারা বাদও দেবেন না। আজ বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে সদস্য সংগ্রহ ইস্যুতে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সমমনা দলগুলো নিজেদের মধ্যে বিভেদে আওয়ামী লীগের অপকর্ম আমরা ভুলে যাচ্ছি। এর ফলে পতিত স্বৈরাচার সরকারের দোসররা সুযোগ পেয়ে যেতে পারে। আমরা আওয়ামী লীগকে নেব না, তবে তারা ভালো মানুষ, তাদের বাদও দেব না। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠককে নির্বাচনের সময় ঠিক হয় অনেকের পছন্দ হয়নি, তাই নারাজ হয়ে গতকাল মঙ্গলবার একটি দল ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে দেশকে সংকট থেকে উত্তরণ করেছেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় দেশের মানুষ ন্যায্য অধিকার ফিরে পাক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, তাই দলের নেতাকর্মী আরও সজাগ থাকতে হবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই দলটিকে ইঙ্গিত করেছেন সম্ভবত সেই দলটি জামায়াত ইসলামী, কেননা জামায়াত ইসলামী গত মঙ্গলবার ঐকমত্য কমিশনে উপস্থিত ছিলেন না। জানাবো উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবি ইশরাকের, ফের আন্দোলনের হুঁশিয়ারি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি অভিযোগ করে বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তার শপথ নিয়ে অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। পাশাপাশি এই উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন ইশরাক। মঙ্গলবার 17 জুন নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইশরাক। উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে ইশরাক বলেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ, আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য। অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা কাজ নয়, কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না। তিনি আরও উল্লেখ করেন, অসত্য এবং বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপন করার স্থানীয় সরকার উপদেষ্টার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন আসিফ মাহমুদ চৌধুরী। তিনি শপথ ভঙ্গ করেছেন। শপথ ভঙ্গ করার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার স্থানীয় সরকার বিভাগের শপথ দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। সজীব ভুঁইয়ার বক্তব্যে সমালোচনা করে ইশরাক অভিযোগ করে বলেন, নানা ধরনের প্রশ্ন তুলে মেয়র পদে তার শপথ অনুষ্ঠান আয়োজনের পর থেকে বিরত রাখা হয়েছে। উপদেষ্টার কথা সত্যি হলে ভবিষ্যতে অনেক নির্বাচিত জনপ্রতিনিধি শপথ নিতে পারবেন না। ইশরাক বলেন, অর্থাৎ বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশ হলে পরাজিত প্রার্থী অথবা যে কোনো একজন নাগরিককে সজীব ভুঁইয়ার মতো ব্যক্তি ইসকন দিয়ে শপথ না পড়ানোর জন্য হাইকোর্টে রিট করবেন। আর ওই রিটটি অনিষ্পন্ন থাকলে গেজেট উল্লেখিত 30 দিন মেয়াদ শেষ হয়ে গেলে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি শপথ পড়ার সুযোগ পাবেন না। এদিকে আদালতে রায়ের পরেও উপদেষ্টার আইনি দোহায় অযৌক্তিক উল্লেখ করেন ইশরাক। সরকারের উপদেষ্টারা আদালতে তোয়াক্কা না করে আইনি জটিলতাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ বুধবার মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন ইশরাক হোসেন। বুধবার সকাল 10টার দিকে শুরু হয় কর্মসূচি। তাদের স্লোগানে সরব হয়ে ওঠে পুরো এলাকা। শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলনে অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়। পরে দুপুরে ইশরাক হোসেন বলেন, বিক্ষোভ কর্মসূচির কারণে কোনো জরুরি সেবা বন্ধ হয়নি, উল্টো সব ধরনের সাহায্য করা হচ্ছে।
তার দাবি আন্দোলনকে বিতর্কিত করার পায়তারা করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। এরপর ঢাকা দক্ষিণের মশানিধন কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন। সর্বশেষ যশোরে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু। যশোরে শেখ আমির ৬৮ বছর বয়সের এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে যশোর জেলার জেনারেল হাসপাতাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শেখ আমির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। হাসপাতালে আইসিইউ বিভাগের ইনচার্জ জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম তহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৫ই জুন শেখ আমিরের সার্জারি বিভাগে ভর্তি হন। করোনার লক্ষণ প্রকাশ পাওয়া পরীক্ষায় করা হয়। করোনা পজিটিভ শনাক্ত হলে ১৬ জন বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান। তিনি আরও বলেন, আইসিইউতে সন্দেহজনক আরও ৩ জন রোগী রয়েছেন। তারা করোনায় আক্রান্ত কিনা তা পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।